হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি রংপুর মিউজিয়ামে। তো রংপুর মিউজিয়াম সম্পর্কে যতটুকু ধারণা করা যায়, 20 শতকের শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় এই প্রাসাদ নির্মাণ করেন। 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। তারপর 1995 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইমারতটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে। এই প্রাসাদের অনন্য স্থাপত্যিক গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশ সরকার 2002 সালে এখানে রংপুর জাদুঘর স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন। তদনুযায়ী 2005 সাল থেকে এই প্রাসাদের অংশবিশেষ রংপুর জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানা যায়। তো বন্ধুরা দেখুন, কাঠের দরজাগুলো অনেক পুরাতন, কিন্তু এখনো চকচকে তকতকে দেখা যাচ্ছে। উপর থেকে সুন্দর প্রশস্ত মাঠ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।